জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন। আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে ভক্তরা মাতাজিরা আজকে আমরা একটা দ্বন্দ্বের মধ্যে পড়ে আছি যে একাদশী কিভাবে করব, বা একাদশী দিন কি এই শ্যামা চাল খাওয়া যায়। অনেকেই আমাদেরকে অনেক কমেন্ট করেছেন দেশ বিদেশ থেকে। সেই সমস্ত সনাতন ধর্মী মানুষদের আপনি বিশ্বের যেখানেই বসবাস করেন আমাদের এই কমেন্ট বক্সে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, স্ক্রিনে ফোন নাম্বার আছে, সেখান থেকে যোগাযোগ করে যে আমাদেরকে বিভিন্ন জনে বিভিন্ন প্রশ্ন করেছেন সবার প্রশ্ন যে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমি সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা। আজকের ভিডিওটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট, আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন, তাহলে জানতে পারবেন যে আজকে কত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। তাই ইতিমধ্যেই যারা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী আপনারা কৃপা সঞ্চয় করতে পারবেন। আর যারা নতুন ভক্ত ভিউয়ার্স মাতাজি আছেন সবার চরণে প্রণীত নিবেদন, আপনারা আমার এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখুন। তাহলে আপনি ঘরে বসেই সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি পৃথিবীর যেখানেই বসবাস করেন সেখান থেকেই এই ধর্মীয় কথাগুলো আপনি শ্রবণ করতে পারবেন। তা এখন শুরু করছি। যে প্রথমেই জানতে চেয়েছেন সৌরভ দত্ত, জানতে চেয়েছেন যে প্রভু একাদশীর দিন শরীর খারাপ থাকলে নিরামিষ খাবার গ্রহণ করলে কি অপরাধ বা ক্ষতি হবে? খুব অতি উত্তম প্রশ্ন। দেখুন, এই যে আমাদের শরীরটা এটা একটা ইলেকট্রিক যান্ত্রিক যন্ত্রের মতো, কখন খারাপ থাকবে কখন ভালো থাকবে আমরা কেউ বলতে পারি না, কারণ এই শরীরটা আমার নয়। শরীরটা কার? ভগবান শ্রীকৃষ্ণের। এই শরীরটার মধ্যে কি আছে? আত্মা আছে। আত্মাকে কে পরিচালনা করছে? পরমাত্মা, পরমেশ্বর ভগবান। তাই যেহেতু আমার শরীর নয়, তাই আমার শরীর কখন ভালো থাকবে কখন খারাপ থাকবে আমি কখনোই শরীর দিয়ে বলতে পারি না। কিন্তু ভালো থাকতে গেলে কি করতে হবে? অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে, শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে সেই শাস্ত্রীয় মতে আমাকে চলাফেরা করতে হবে। আজকে দেখবেন কোনো অফিসে হয়তো আপনি চাকরি করছেন, যদি অফিসের মালিকের কথা মতো আপনি চলাফেরা না করেন তাহলে কি হবে? আপনি মাস শেষে ঠিকমতো মাইনেও পাবেন না, বা আপনাকে হয়তো কয়েকদিন কাজে রেখে আপনাকে কাজ থেকে বরখাস্ত করে দেবে। তদ্রূপ আজকে আমাদের এই শরীরটা বেশি খারাপ হচ্ছে কেন? আমাদের মালিককে, আমাদের যে পরম মালিক ভগবান শ্রীকৃষ্ণ, এই ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে যে চলার জন্য বিভিন্ন গাইডলাইন দিয়েছেন, বিভিন্ন শাস্ত্র দিয়েছেন, গীতা দিয়েছেন প্রিয় সখা অর্জুনের মাধ্যমে, আমরা কিন্তু সেই গীতার বাণী মেনে চলাফেরা করছি না। যার কারণে আমরা আজ জড়জগতে ম্যাক্সিমাম মানুষই আমরা একটা শুধু ওষুধ নিয়ে ভালো আছি। আমরা খাবার খাই কত টাকার, আমরা কিন্তু প্রত্যেকটা ফ্যামিলিতে আজকে খাবারের চেয়ে ওষুধ বা ডাক্তারদের পেছনে টাকা পয়সা খরচ করছি। তাই শরীর খারাপ থাকলে, আপনি বলছেন যে একাদশী দিন শরীর খারাপ থাকলে নিরামিষ খাবার গ্রহণ করলে কি হবে? দেখুন, একাদশী দিন পঞ্চশস্য আহার করা মহা অপরাধ, কারণ পঞ্চশস্যের মধ্যে সেদিন কি হয়? পাপ পুরুষ বিরাজ করে। তাই একাদশীর দিন যারা নিরামিষ পঞ্চশস্য যারা আহার করে তারা পাপ শুধু গ্রহণ করে। তাই যদি আপনার একদম শরীর পারমিট না করে তাহলে আপনি কি করবেন? ভগবান শ্রীকৃষ্ণের কাছে ক্ষমা চেয়ে নিরামিষ আপনি খাবার থেকে দূরে থাকবেন, চেষ্টা করবেন আপনি অনুকল্প প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের, যেগুলো আপনার বিভিন্ন রকম সবজি, ঘি অথবা সানফ্লাওয়ার তেল দিয়ে বিভিন্ন রকম ফল খেতে পারেন, দুধ খেতে পারেন, সাবু খেতে পারেন, সাবুর পুনা, সাবুর পায়েস, সাবুর খিচুড়ি, বিভিন্ন ধরনের খাবার আছে নিরামিষ ছাড়াও একাদশী দিন। আপনি সেই ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্রীয় যে খাবারগুলো আছে, আমাদের একাদশীর যে খাবার বর্জন করা আছে, সেই নিরামিষগুলো বর্জন করে আপনি অনুকল্প প্রসাদ গ্রহণ করুন একাদশী দিন। তাহলে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আপনি কৃপা সঞ্চয় করতে পারবেন। প্রভু, আপনি ভালো প্রশ্ন করেছেন, অসংখ্য আপনাকে ধন্যবাদ, আপনার ধন্যবাদ, প্রণাম। তারপর সেই দ্বিতীয় প্রশ্নে হাওড়া থেকে তীর্থঙ্কর ঘোষ, মহারাজ দণ্ডবত প্রণাম। আমার প্রশ্ন হলো, যারা একাদশীর দিন অন্ন আহার গ্রহণ করে তারাও কেন ভালো থাকে সমাজে? খুব দারুণ প্রশ্ন। আজকে দেখুন সমাজে কজন একাদশী করছে। আমরা সনাতন ধর্মী মানুষরা, বিশেষ করে আমি, একাদশীর যে এত বেশি বেশি প্রচার করছি, অনেকে একাদশী করছে, আমাদেরকে কমেন্ট করছেন, জানছেন, কিন্তু আজকে সমস্ত মানুষ সমাজের একাদশী করছে না। এটা থাকবেই। পৃথিবীতে সমস্ত মানুষ যদি একদম ধার্মিক হয়ে যায় তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই কলিযুগটা চালাতে পারবে না। এটা কলির প্রভাব।
কলি খুব মারাত্মক, কারণ সেই পরীক্ষিত মহারাজকেই কিন্তু কলি অনেক কিছু খারাপ করতে চেয়েছিল, কিন্তু পরীক্ষিত মহারাজ তিনি কলিকে বিশাল দণ্ডবোধ দিতে চেয়েছিলেন, দণ্ড দিতে চেয়েছিলেন, কিন্তু তিনি একজন সৎ রাজা ছিলেন, সমগ্র পৃথিবী তিনি শাসন করতেন। এই পরীক্ষিত মহারাজ তিনি কলিকে ক্ষমা করে দিয়েছেন, কারণ তিনি ছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পরম বৈষ্ণব এবং ভক্ত। তাই সমাজে আপনার প্রশ্নটা একদম স্বাভাবিক যে একাদশী দিন আমরা দেখেন অনেকে একাদশী করছে নির্জলা, অনেকে সজলা, অনেকে সফলা, কিন্তু অনেকেই আছে কি হচ্ছে একাদশী দিন মন্ডা মিঠাই, আমিষ, তারপরে আপনার এই পঞ্চশস্য আহার গ্রহণ করেও ভালো থাকছে। এই ভালো থাকাটার কারণ হলো, দেখুন আমি আপনি আজকের এই সমাজে বা আজকের এই মানব জীবনে যে ভালো আছি, এটা এই জন্মের কর্মের ফল নয় ভক্তরা মাতাজিরা। শাস্ত্রে পড়লে, শাস্ত্র অধ্যয়ন করলে আপনি জানতে পারবেন, প্রত্যেক শাস্ত্রে আছে আমরা যে যে কর্ম বা কর্মফল ভোগ করছি এই জগতে, সেটা এই জন্মের কর্মের ফল নয়, এটা কোনো পূর্ব জন্মের সুকৃতির কর্মফল। যদি পূর্ব জন্মের সুকৃতির কর্মফল নাই থাকতো, তাহলে একই মায়ের ঘরে যখন 3টে সন্তান জন্ম নেয়, তখন একটা হয় বিদ্বান হয়ে ডাক্তার, একটা হয় বাস চালক, আর একটা কোনোরকম দিনমজুর করে সংসার চালায়। মা তো একজন, বাবাও একজন, জন্ম দিয়েছিল 3টে সন্তান, কিন্তু তার কর্মানুপাতে সেই পৃথিবীতে আজকে বিভিন্ন কাজে সে করছে সমাজে। তাই তদ্রূপ যারা বলছেন একাদশী করছে না, একাদশী দিন অন্য আহার গ্রহণ করে সমাজে ভালো আছে, তাদের হয়তো পূর্ব জন্মের স্বীকৃতি আছে, কিন্তু সেটা বেশি দিন থাকবে না। যদি আপনি এই কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণে নিজেকে আত্মসমর্পণ করে ভগবান শ্রীকৃষ্ণের গাইডলাইনগুলো মেনে চলাফেরা করুন, তাহলে পূর্বজন্মের কর্মফল কিন্তু এই জন্মের কর্মের ফলের সাথে আপনার আরও সম্পৃক্ত হয়ে আরও বেশি পোক্ত হবে ভক্তরা মাতাজিরা, এবং জগৎ সংসার আপনারা ভালো থাকতে পারবেন। তারপর আসি তৃতীয় প্রশ্নে। মহারাজ, আমি মৌমিতা হালদার উত্তর 24 পরগনা থেকে বলছি, আপনার কাছে জানতে চাই, অনেকে বলে একাদশী দিন শ্যামা চাল সেদ্ধ করে ভগবানকে ভোগ নিবেদন করে খাওয়া যায়, এটা কি সঠিক না মিথ্যা? একদম মিথ্যা। মাতাজি আপনাকে যে বলেছে, মৌমিতা মাতাজি 24 পরগনা থেকে জানতে চেয়েছেন, উত্তর 24 পরগনা, একদম মিথ্যা। শাস্ত্রে সুন্দর করে লেখা আছে একাদশী দিন শ্যামা চালও নিষিদ্ধ। শ্যামা চাল, আপনি যদি সন্ধি বিচ্ছেদ করেন, শ্যামা যুগ চাল, একটা চালের নাম দিয়েছে। আজকে দেখেন বিভিন্ন ধরনের বিজ্ঞানীরা বিভিন্ন কিছু আবিষ্কার করে বা কৃষকরা বিভিন্ন ধরনের জিনিসের নাম দিচ্ছেন। তাই শ্যামা চাল, চাল কিন্তু এটা পঞ্চশস্যের মধ্যে পড়ছে, কারণ আমরা একাদশীর মাহাত্ম্যে সেটাই জানতে চেয়েছি যে এই পঞ্চশস্য কি, ধান জাতীয় যত আছে, গম জাতীয় যত আছে, জব, ভুট্টা, সরিষা তেল, সয়াবিন তেল এবং রবি শস্য, বিভিন্ন প্রকার ডাল, এগুলো হলো পঞ্চশস্য। এই পঞ্চশস্যের মধ্যে একাদশী দিন কি হয়, ভগবান বিষ্ণু পাপ পুরুষকে বিরাজ করেছেন, নাহলে পাপ পুরুষের অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। তাই এই মাসের মধ্যে 2 দিন পাপ পুরুষ এই সমস্ত খাবারে তিনি বিরাজ থাকেন এবং তিনি সেই খাবার গ্রহণ করে সারা মাস ভালো থাকেন। তাই আমরা যদি জেনে কেউ একাদশী দিন শ্যামা চাল বা বিভিন্ন পঞ্চশস্য আহার গ্রহণ করি, তাহলে কি হয়, আমরা পাপ গ্রহণ করব। যে পাপ গ্রহণের পরে আমরা মৃত্যুর পরে হাজার হাজার লক্ষ লক্ষ বছর নরক যন্ত্রণা ভোগ করতে হবে ভক্তরা মাতাজিরা। তাই কেউ যদি আপনাকে বলে থাকে যে একাদশীর দিন শ্যামা চাল সেদ্ধ করে ভগবানকে ভোগ নিবেদন করা যায়, আপনি ভগবানকে ভোগ নিবেদন করতে পারেন, কারণ একাদশীটা ভগবান করে না, একাদশী করি আমরা যারা ভগবানের দাস, নিত্য দাস। আমরা ভগবানের প্রীতি সাধনের জন্য, ভগবানের কৃপা পাওয়ার জন্য আমরা একাদশী করি। আপনি ভগবানকে শ্যামা চাল দিয়ে সেদ্ধ করে ভোগ নিবেদন দিতে পারেন, কিন্তু আপনি সেদিন সে প্রসাদটা গ্রহণ করতে পারবেন না ভক্তরা মাতাজিরা। শাস্ত্রে পরিষ্কার করে লেখা আছে শ্যামা চাল একাদশীর দিন নিষিদ্ধ। কি করবেন, শ্যামা চালের যে ভোগ লাগাবেন সেটা আপনি শুদ্ধ আপনার পাত্রে রেখে গঙ্গাজল ছিটিয়ে তুলসীপত্র দিয়ে পরের দিন আপনি সেটা কি করবেন, একাদশী পারণায় গ্রহণ করতে পারেন বা পারণার পরে সেটা গ্রহণ করতে পারেন, কিন্তু একাদশী দিন মাতাজি আপনি একদম শ্যামা চাল বর্জন করবেন, তাহলে পাপ হবে শ্যামা চাল গ্রহণ করলে। তারপরের প্রশ্নে, প্রভু আমি হলদিয়া মেদিনীপুর থেকে মানব মাইতি বলছি, আমার ছেলে একদম লেখাপড়ায় মন বসে না,
ও যা চায় তাই দিই, এই অবস্থায় কি করলে লেখাপড়ায় মন বসবে, একটু উপদেশ দেবেন। দেখুন, এইসব উপদেশ অনেক সময় শাস্ত্রীরা বা তান্ত্রিক যারা, হ্যাঁ, আজকে কিন্তু রমরমা তাদের বিজনেস ব্যবসা। শাস্ত্রে আমাদের একটা পেয়েছি যে জ্যোতিষ শাস্ত্র বলে একটা আছে, কিন্তু সেটা কি হয়, আপনার 100%-এর মধ্যে 10% আপনার কাজ করবে। তো একটা স্বাভাবিক, আপনি যদি কোনো স্টুডেন্ট পরীক্ষা দিল 100 নম্বরের, সে খাতায় পেল 10, তাহলে কি সে পাস করবে? পাস করবে না, ফেল করবে, পরের ক্লাসে সে উত্তীর্ণ হতে পারবে না। তাই আপনি জ্যোতিষ শাস্ত্রকে যদি বিশ্বাস করেন, তাহলে আপনি 10% কাজ পাবেন। তাহলে কি হলো, ওই ছাত্রের মধ্যে আপনি ফেল করবেন। তাই জ্যোতিষ শাস্ত্রের দিকে আপনি না গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানীর চরণের দিকে আপনি ধাবিত হন। আপনার ছেলে লেখাপড়া করছে না, তাকে বোঝাতে হবে। মার মেরে বা ধমকি দিয়ে আপনি বাচ্চাকে কখনোই ভালো করতে পারবেন না। একটা কথা মনে রাখবেন, ছোটবেলা থেকে আপনি আপনার ছেলে মেয়ে বা শিশু বাচ্চাদের সাথে যেরকম ব্যবহার করবেন, সেই বাচ্চাটা কিন্তু সুপ্ত ব্রেন, সে কিন্তু ক্যাচ করতে পারে খুব তাড়াতাড়ি। তাই আপনি যদি তাকে ভালো করতে চান, তাহলে ছোটবেলা থেকেই আপনি হৃদয় কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করতে হবে। আজকে কিন্তু দেখেন, অনেক অনেক বছর পূর্বে বাবা মায়েরা তাদের সন্তানকে বৈদিক শাস্ত্র শিক্ষার জন্য বিভিন্ন ভোরবেলায় বা সকালবেলায় গুরুগৃহে পাঠাতেন। আমরা শাস্ত্রে পেয়েছি, হ্যাঁ, ব্রিটিশ আমলেরও আগে, মহাপ্রভুর আমলে এই নবদ্বীপ আমাদের পশ্চিমবঙ্গের তীর্থস্থান, তীর্থজ্ঞান মানে শাস্ত্রীয় জ্ঞানের জন্য খুব একটা প্রসিদ্ধ ছিল, কিন্তু আজকে সেই জিনিসটা হারিয়ে গেছে। তাই আপনি যদি আপনার সন্তানকে ছোটবেলা থেকে একটু ধর্মীয় শিক্ষা দিতে পারেন, ভগবান শ্রীকৃষ্ণের বাণী শ্রীমদ্ গীতার কথাগুলো শ্রবণ করাতে পারেন, যদি মালার মাধ্যমে কলিকালের যোগধর্ম হরিনাম সংকীর্তন তাকে একটু শোনাতে পারেন, হ্যাঁ, তাহলে কি হবে, আস্তে আস্তে তার ব্রেনটা সুপ্তর দিকে আসবে, ভগবান চিন্তায় ধ্যানমগ্ন থাকবে। আজকে দেখেন, আমাদের সবারই কি একটা বা দুটো ছেলে মেয়ে, এরা এত চঞ্চল এবং এদের পেছনে আমরা স্ট্রাগল করতে করতে আমাদের লাইফটা পুরো বাদ হয়ে যাচ্ছে। তার কারণ কি, আমরা আমাদের চেয়েও, ভগবানের চেয়েও আমরা আমাদের জড়জাগতিকভাবে আজকে জগতের পরিবারের মানুষ এবং সন্তানদেরকে নিয়ে বেশি ভাবছি, যার কারণে এই পরিস্থিতি। আজকে আমার আপনার একই পরিস্থিতি সবার। তাই এর থেকে যদি পরিত্রাণ পেতে চাই, আজকে আপনার ছেলে লেখাপড়া করছে না, যখন যা চাই তাই দেন, সে এটাই বুঝে নিয়েছে যে চাইলেই তো বাবার কাছে পাই। না, সব সময় দেবেন না প্রভু। আপনি হয়তো 10 দিন চেয়েছে, 1 দিন বা 2 দিন দেবেন, দেবেন না কেন? সন্তানটা আপনার মাধ্যমে এসছে, ভগবান তাকে কৃপা করেছে, আপনার গৃহে পাঠিয়েছে। আপনি চেষ্টা করবেন কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে আপনার একাদশী করুন, তাকেও আস্তে আস্তে এসব করাবেন, মালা জপ করাবেন, গীতার বাণী পড়াবেন, তুলসীকে একটু জল প্রদান করা শেখাবেন। এগুলো যদি শেখান, আস্তে আস্তে কী হবে, তার ব্রেনটা একটু আধ্যাত্মিক এবং পারমার্থিক লাইনে থাকবে, তাহলে লেখাপড়ায় মন বসবে। প্রভু, আপনি চেষ্টা করেন, চেষ্টা কখনো হাল ছাড়বেন না, কারণ সন্তানটা আপনি এনেছেন, মানুষ করার দায়িত্ব আপনার, ভক্তরা মাতাজিরা। তারপরের প্রশ্নে আসি। শিউলি সাহা উত্তর দিনাজপুর থেকে জানতে চেয়েছেন, মহারাজ, আমার প্রশ্ন হলো, সাধু সন্ন্যাসীরা ভগবানের তপ জপ করে তারপরেও কেন তাদের জীবনে এত মাঝে মাঝে কষ্ট ও বিপদ নেমে আসে? অতি উত্তম প্রশ্ন। আজকে দেখেন, এই যে সাধু সন্ন্যাসী যারা আছে, তারা জড়জাগতিকভাবে সংসারের মায়া কামনা বাসনা সব কিছু ছেড়ে, অনেক সাধু সন্ন্যাসী আছে 24 ঘন্টায় মন্দিরে পড়ে থাকে। কেউ ভগবানের মন্দির মার্জনা করছে, কেউ ভগবানের প্রসাদ তৈরি করছে, কেউ জপ করছে, কেউ ভগবানের আপনার গ্রন্থ এই প্রচারে থাকে, কেউ ভগবানের সেবা করছে, পূজা অর্চনা করছে, কেউ ভগবানের বিভিন্ন কিছু, যে বাসন, তারপরে ভগবানের যে মন্দির আছে সব কিছু পরিচর্যা করছে, তুলসী সেবা করছে। তাই যারা মন্দিরে সব সময় হোল টাইম সাধু সন্ন্যাসীরা ভগবানের সেবা করছে, তাদের জীবনে কেন দুঃখ নেমে আসে? আপনার প্রশ্নটা খুব অতি উত্তম। আজকে দেখেন, আমাদের এক প্রভু তাকে জেলবন্দি করে রেখেছে। তাই আমি বলি, শাস্ত্রে আমরা যেটা পেয়েছি সেটা হলো যে আমরা জীবনে যা কিছু করছি, এটা এই জন্মের কর্মের ফল নয়, এটা হলো পূর্ব জন্মের কর্মের ফল। হয়তো অনেকেই দেখবেন সৎপথে থেকে তার জীবনে দুঃখ আসে, এটা কেন? পূর্ব জন্মে
হয়তো সে কোনো জন্মে কোনো জনিতে জানি না আমরা কী ছিলাম, কখনো কুকুর বেড়াল থাকতে পারি, কখনো পশু পাখি থাকতে পারি, কখনো গাছপালা থাকতে পারি। কোনো জনিতে যদি আমরা খারাপ কাজ করে আসি, মানুষ জীবন পাওয়ার পর কিন্তু সেই পাপগুলো আমাদেরকে খণ্ডাতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে মানব জীবনটা সুখের নয়, মানব জীবনটা হলো দুঃখের। এই যে প্রকৃতির জগৎটা, এটা দুঃখের জগৎ। ভগবান শ্রীকৃষ্ণ ইচ্ছা করেই এই দুঃখের জগৎকে সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ করেছেন। কেন করেছেন? যে যারা আমরা যাতে এই পৃথিবীতে এসে ভগবানের সেবা করে মৃত্যুর পরে ভগবান ধামে যেতে পারি। ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এই জন্যই আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। গীতায় একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভগবান শ্রীকৃষ্ণ সেই জ্ঞানটাই কিন্তু আমাদেরকে দিয়েছেন অর্জুনের মাধ্যমে। কিন্তু আমরা কি করেছি? আমরা এসে ভুলে গেছি। ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ জীব মানুষ এজন্যই করেছে, কারণ মানুষ হয়ে আপনি সব কিছু করতে পারেন, মানুষ হয়ে আপনি ভগবানের সেবা করতে পারেন, মানুষ হয়ে আপনি কৃষ্ণ নাম প্রচার করতে পারেন, কৃষ্ণ নাম করতে পারেন এবং বিভিন্ন মন্দিরে গিয়ে আপনি উপাসনা করতে পারেন, ভগবানের গ্রন্থ পড়তে পারেন। অন্যান্য কোনো জীব এগুলো পারে না। তাই এই যে দুর্লভ মানব জীবন আমরা পেয়েছি, মানব জীবন পেয়েও আমরা যদি পশুর মতো আচরণ করি তাহলে আমাদের দুঃখ অবিদারিত। তাই আপনার প্রশ্ন হলো যে সাধু সন্ন্যাসীরা সবসময় ভগবানের সেবা করে, তাদের জীবনেও কিন্তু মাঝে মাঝে কষ্ট নেমে আসবে। কারণ পূর্ব জন্মের যদি আমার কোনো স্বীকৃতি থাকে, এই জন্য আমার সেটা খণ্ডাতে হবেই। তবে একটা কথা মনে রাখবেন যে ভগবান শ্রীকৃষ্ণ যা করবে আপনার মঙ্গলের জন্যই করবে। আমরা যদি কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত হয়ে এই দুর্লভ মানব জীবনে ভগবানের সেবায় ব্রত থাকি, একাদশী করি, তুলসীকে জল প্রদান করি এবং ভগবানের গুণ গান নাম বিতরণ করি সমস্ত মানুষের মধ্যে, তাহলে কি হবে? আমার দুঃখগুলো ছোট আকারে হবে। যদি কোনোদিন আমার এই গলা কাটার দিন থাকতো তাহলে কি হবে? আমার এই আঙ্গুলের মাথাটা কাটা যাবে। দুঃখ কিন্তু থাকবেই আমার জীবনে। দুঃখকে কেউ আমরা এড়াতে পারবো না, কর্মকে আমরা কেউ খণ্ডাতে পারবো না। আর যদি আমরা এই দুর্লভ মানব জীবন পেয়ে ভগবানের সেবা না করি, ভগবানকে তাকে মানি না, নাস্তিকভাবে থাকি, তাহলে কি হবে? আমাদের দুঃখ আরো পদে পদে থাকবে। আজকে দেখবেন অনেকেরই আছে টাকা পয়সা আছে কিন্তু সংসারে সুখ নেই, তার একমাত্র কারণ ভক্তরা মাতাজিরা। তাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তর আমি দেওয়ার চেষ্টা করেছি। নতুন কেউ যদি কিছু জানার থাকেন আমাদের কমেন্ট বক্সে আপনার নাম এবং ঠিকানা সুন্দর করে লিখে আমাদেরকে কমেন্ট করবেন, বা আমার স্ক্রিনে ফোন নাম্বার আছে সেখান থেকে ফোন করে জানবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চোখ রাখুন আমাদের এই কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেলে। পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। কৃষ্ণ কথা সুজিত নাথ চ্যানেল সাবস্ক্রাইব করুন, আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন। এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা, কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতে গিয়ে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন, সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।